আমাদেরকে এত দয়া করে মায়া করে মোহাব্বত করে সৃষ্টি করেছেন। দুনিয়ার কোন মানুষ এত মোহাব্বত করে না। কোন পিতা তার সন্তানের প্রতি এত দয়া করে না, এত মায়া করে না। কোন সন্তান তার বাবা মার প্রতি এত মোহাব্বত করে না, এত দোয়া করে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি যে তোমাদেরকে এত দয়া করে মায়া করে মোহাব্বত করে সৃষ্টি করলাম, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি? না না, আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করি নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি পৃথিবীতে আসার আগে বাবার থেকে মার বাচ্চাদের ভিতরে এক ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নিয়েছি। ওই ফেরেশতা নূরের তৈরি ফেরেশতাগুলো 40 দিন মেহনত করার পর ওই নাপাক পানিটারে রক্তের পরিণত করেছে। আমি আল্লাহ রব্বুল আলামিন আবার নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে ও রক্তের ফোঁটা থেকে গোশতে পরিণত করে দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই গোশতের ভিতরে হাড় লাগাইয়া দিলাম 40 দিন আমার নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে। রক্ত থেকে মাংস, মাংস থেকে হাড্ডি, হাড্ডি দেওয়ার পর আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রূহ নামক জিনিসটারে তুলে দিলাম। রূহ নামক জিনিসটা যখন তুলে দিলাম, তখন তুই একটু লড়তে পারিস, চড়তে পারিস। মা তখন বুঝতে পারে, বাচ্চা তার পেটের ভিতরে নড়াচড়া করা দেখে বুঝতে পারে আমার পেটের ভিতরে বাচ্চা আছে। আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে এত দয়া করে মায়া করে সৃষ্টি করলাম রে বান্দা, তুই কথা বলতে পারতেছিলিস না। আমি আল্লাহ রব্বুল আলামিনের কথা বলার সুযোগ করে দিলাম, কথা বলার ব্যবস্থা করে দিলাম। হাঁটতে পারতেছিলিস না, আমি আল্লাহ রব্বুল আলামিন হাঁটার ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন এত দয়া করে মায়া করে মোহাব্বত করে সৃষ্টি করার পর আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে ফজরের সময় ডাকি, তোরে পাই না। আবার জোহরের সময় তোরে ডাকলাম, তোরে পাইলাম না। আবার আসরের সময় তোরে ডাকলাম, তোরে পাইলাম না। আবার মাগরিবের সময় তোরে ডাকলাম, তোরে পাইলাম না। মনে করেছিলাম তুই ইশার জামাতের সাথে নামাজ আদায় করবি রে বান্দা। ফজরের নামাজ পড়লি না, জোহরের নামাজ আদায় করলি না, আসরের নামাজটাও পড়লি না, মাগরিবের নামাজটাও পড়লি না। ঈশার নামাজ না পড়াইয়া রাত্রেবেলা মোবাইল দেখতে দেখতে ঘুমাইয়া পড়লি। কানের ভিতরে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে রাত্রেবেলা ঘুমাইয়া পড়লি। আমি আল্লাহ রব্বুল আলামিন তারপরও সহ্য করেছিলাম, তোরে কিছু বলি নাই। মনে করেছিলাম তুই পরের দিনে আমার ইবাদত করবি, আবার হুকুম মারবি। পরের দিনে আবার তোর অপেক্ষা করতে থাকলাম। পরের দিনে আবার ফজর চলে গেল, জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, ঈশা চলে গেল, তোরে খুঁজে পাইলাম না। ওরে বান্দা, তোরে কি আমি এজন্য তোরে কি আমি এত দয়া করে মায়া করে সৃষ্টি করেছি? ওরে বান্দা, তোর কি একটু কবরের কথা চিন্তা হয় না? তোর কি একটু জাহান্নামের কথা চিন্তা হয় না? তোর কি একটু কিয়ামতের কথা চিন্তা হয় না? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সশরীরে আমার কাছে ডাকায়া আনার পর
আমার নবীর সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন দেখা করলাম। দেখা করার পর আমার পয়গম্বরকে আমি আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলাম, ও পয়গম্বর, তোমার উম্মতদের প্রতি আমি আল্লাহ রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলতে হবে, কয় ওয়াক্ত নামাজ? আল্লাহ রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছিলেন। আমার নবী 50 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে বিদায় নিয়ে আসতেছিলেন। প্রতিমধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো আমার নবীর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে ডাক দিয়ে বলতেছিল, পয়গম্বর, ও দয়ার নবী, মায়ের নবী, তুমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবার ফিরে যাও। আবার ফিরে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে কিছু নামাজ কমায়া নিয়ে আসো। তোমার উম্মতরা বড়ই দুর্বল, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবার চলে গেলেন। বলি আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে, আল্লাহু আকবার। আমার নবী আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত নামাজ পড়া বড় কষ্ট হয় রে মাবুদ, আপনি কিছু নামাজ কমায়া দেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার পয়গম্বরকে ডাকতে বলতেছেন, ও পয়গম্বর, ঠিক আছে ঠিক আছে, 10 ওয়াক্ত নামাজ কমায়া দিলাম। কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত নামাজ কমায়া দিলে থাকে কত? 40 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছে। প্রতিমধ্যে আবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে ডাকতে বলতেছেন, ও পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিন কত ওয়াক্ত নামাজ তোমার উম্মতের উপরে ফরজ করে দিল? আমার নবী ডাকতে বলতেছিল, মূসা, আল্লাহ রব্বুল আলামিন 40 ওয়াক্ত নামাজ ফরজ করে দিল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছে, ও পয়গম্বর, তুমি যাও যাও, আবার আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলো, আল্লাহ, আমার উম্মতেরা 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আল্লাহ তুমি কমায়া নিও। আল্লাহ রব্বুল আলামিন আমার পয়গম্বরকে আবার 10 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন। থাকে কত? 30 ওয়াক্ত নামাজ থাকে। এবার 30 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী চলে আসতেছেন। আবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর, তোমার উম্মতেরা 30 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, যাও যাও, আবার কিছু কমায়া নিয়ে আসো। আল্লাহ রব্বুল আলামিন বারবার করে আমার নবীকে ঘোরায়া দিচ্ছেন। এই কারণে আল্লাহ রব্বুল আলামিনের সাথে সম্পর্ক, আল্লাহ রব্বুল আলামিন যে নবীর কারণে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, এই পৃথিবী সৃষ্টি করলেন, ওই নবীকে বারবার করে কাছে আসা এত ভালো লাগে। আবার আল্লাহ রব্বুল আলামিনও চাইতেছিল আমার নবী, আমার পয়গম্বর বারবার করে আমার সাথে সাক্ষাৎ হোক। আশিক আর মাশুকের মধ্যে কেমন মিল! আল্লাহ রব্বুল আলামিন আমার পয়গম্বরকে আবার ডাক দিলেন। আবার পয়গম্বর গেলেন, আবার 10 ওয়াক্ত কমায়া নিয়ে আলেন। আবার প্রতিমধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। আবার 10 ওয়াক্ত কমায়া দিল, 20 ওয়াক্ত হলো। আবার 10 ওয়াক্ত কমায়া দিলেন। কমাইতে 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 শেষবার আমার নবী আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডাকতে বলতেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি যে 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতদের প্রতি ফরজ করে দিয়েছো, আল্লাহ, আমি পয়গম্বর এত খুশি হয়ে গেছি, এত খুশি হয়ে গেছি, মনে হয় আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাকতে বলতেছেন, পয়গম্বর, তোমার উম্মতদেরকে তুমি ঘোষণা করে দিও, তোমার উম্মতেরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে নেয়। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করে নেয়,
নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দেই রে নবী, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখায়া দিব। আমার নবী আমাদেরকে ডাকতে বলতেছেন, ও উম্মতেরা, তোমাদের বাড়ির সামনে যদি একটা কূপ থাকে, কুয়া থাকে, এই কুয়াতে যদি দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরে কি ময়লা থাকবে? ময়লা কি থাকবে? তেমনি ভাবে যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারো, তোমাদের জিন্দেগীর কোনো গুনাহ তোমাদের শরীরে লাগতে দেওয়া হবে না। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমাদের ঠিকানা কোথায় হবে? আরো জোরে বলতে হবে, আমাদের ঠিকানা কোথায়? 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করতে পারবো তো? আমরা সকলে বলি ইনশাআল্লাহ।